নমস্কার বন্ধুরা, পুতুল জানা সিম্পল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি মজার একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো কুমড়ো ফুলের পকোড়া বা চপ, যেটাই বলবে। আর কুমড়ো ফুল সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, এগুলো বেশিরভাগ গ্রাম অঞ্চলেই পাওয়া যায়। যেহেতু আমি দেশে এসেছি আর বাবার বাড়িতে কুমড়ো গাছ লাগানো আছে, তো দেখলাম অনেক ফুল হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। দেখো, আমি বাগান থেকে কুমড়ো ফুলগুলো তুলে এনেছি, আর এখন কুমড়ো ফুলগুলোকে আমি পরিষ্কার করে কেটে নেব। কুমড়ো ফুলের বোঁকার কাছটা কেটে দিলে ওর ভেতরে যে অংশটা থাকে খুব সহজেই বেরিয়ে চলে আসবে। আর আমি এরকমভাবে সব কুমড়ো ফুলগুলোকে একটা একটা করে পরিষ্কার করে কেটে নেব। আর এখন যেহেতু গরমকাল, খুব গরম, আর সূর্যের তাপটাও কিন্তু প্রচণ্ড, আর সেইভাবে বৃষ্টিও হচ্ছে না, তার জন্য ফুলগুলো একটু ছোট ছোট হয়েছে। তো কোনো ব্যাপার নয়, তো আমি এখানে সব ফুলগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি এগুলো একটা প্লেটের মধ্যে ভালোভাবে সাজিয়ে নেব। এখানে আমি পকোড়াগুলো ভাজার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটা বানানোর জন্য নিয়ে নেব 3 চামচ পরিমাণে বেসন, আর বেসনের সাথে দেবো 1 চামচ পরিমাণে চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে পকোড়াটা খেতে খুব ক্রিস্পি হয়। আর এর সাথে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেবো একটুখানি পরিমাণে হলুদ গুঁড়ো। সাথে দেবো কালো জিরে 1/2 চামচ, আর দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো 1 চিমটি পরিমাণে খাবার সোডা। সব কিছু উপকরণ দিয়ে আমি ভালো করে হাত দিয়ে একবার মিক্স করে তারপরে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে বানিয়ে নেব। ব্যাটারটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব পাতলাও হওয়া চলবে না, আর খুব ঘন হলেও চলবে না, এটাকে কিন্তু মিডিয়াম রাখতে হবে। দেখো, ঠিক এইভাবে তোমরা ব্যাটারটাকে বানিয়ে নেবে। এবার আমি ব্যাটারটাকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টের জন্য রেখে দেবো। এখানে দেখো, আমি গ্যাসের মধ্যে একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। এবার তেলটাকে আমি ভালো করে গরম হতে দেবো। এখানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এখন কুমড়ো ফুলগুলোকে বেসনের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে এক্সট্রা যে কুমড়ো ফুলের মধ্যে বেসনটা লেগে আছে ওটাকে ঝরিয়ে নিয়ে আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। আর কে কে কুমড়ো ফুলের পকোড়া খেতে ভালোবাসো আমার মতো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর অনেকেই আছে কিভাবে কুমড়ো ফুল খেতে হয় হয়তো জানে না, তো তাদেরকে বলবো একবার এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখো, বারবার খেতে ইচ্ছে করবে। এখানে দেখো, কুমড়ো ফুলগুলো এক সাইডটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি সেকেন্ড পিঠটাও উল্টে পাল্টে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখে পকোড়াগুলো ভাজতে হবে, তাহলে কিন্তু পকোড়াগুলো খুব ক্রিস্পি হবে, আর খেতেও কিন্তু খুব মজার হবে। এখানে দেখো, আমার এই কুমড়ো ফুলগুলো ভাজা কমপ্লিট, তো আমি এগুলোকে উঠিয়ে নেব। সেম প্রসেসে আমি বাকি যে কুমড়ো ফুলগুলো ভাজতে বাকি আছে ওগুলোকেও আমি এইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরাও বাড়িতে একবার এইভাবে কুমড়ো ফুলের পকোড়া ট্রাই করে দেখবে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এইরকম গরম গরম কুমড়ো ফুলের পকোড়া, আর সাথে গরম ভাত আর ডাল, আর কিছুই লাগবে না। বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে। আর এখানে আমি সেম প্রসেসে এই পকোড়াগুলোকেও ভেজে নেব। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে,
তো একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।